ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الحمد لله الصلاة والسلام على رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে তসবিহগুলো আমি পড়লাম এগুলা এত ভারী এত ওজনদার যে সমস্ত দুনিয়ার থেকে পৃথিবী না সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে এক একটা তসবিহ তো আল্লাহ তাআলার এক একটা নাম, গুণাবলী, প্রশংসা করতে পারা সবচেয়ে বড় ধনী হওয়া, সবচেয়ে বড় সম্পদশালী হওয়া। সম্পদ বলতে আমরা বোঝাই পৃথিবীর টাকা-পয়সা, ধন-দৌলত, গয়নাগাটি, বাড়ি-গাড়ি। পৃথিবীর জীবনে কাজে দিবে কিছু। যতটুকু আল্লাহ তাআলা চান ততটুকু কাজে দিবে, তার বাইরে না। চোখ বন্ধ হয়ে গেলে কোনো কাজ নাই এগুলার। এগুলোর থেকে বিচ্ছিন্ন করে আপনাকে আমাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে। যা কিছু কামাই করেছেন সব থেকে যাবে। একটা কড়াকড়িও নিতে পারবেন না। আসল সম্পদ হলো যা কিছু আল্লাহ তাআলার সাথে জড়িত, আল্লাহর হুকুমের সাথে জড়িত, আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহর গুণাবলীর সাথে জড়িত, আল্লাহর পরিচয়ের সাথে জড়িত, আল্লাহর ওয়াদার সাথে জড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে জড়িত। সেটা আসল সম্পদ। অনন্তকাল কাজে দিবে। দুনিয়াতেও শান্তি দিবে। এই ধন সম্পদ আমরা অর্জন করি যে আমাকে শান্তি দিবে, সফলতা দিবে। তো এগুলাকে ছেড়ে আমাদের যেতে হবে। তার মানে সফলতা ওখানেই শেষ। শান্তি, শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন যে, "আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।" নিশ্চয়ই প্রশান্তি আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে। তো আপনি কিভাবে শান্তি পাবেন এগুলোর দ্বারা? সবচেয়ে ধনী ব্যক্তি হোক আর সবচেয়ে গরিব ব্যক্তি হোক, এই টাকা-পয়সার দিক দিয়ে, ধন-দৌলতের দিক দিয়ে কিন্তু ধন সম্পদের মধ্যে, ক্ষমতার মধ্যে, খ্যাতির মধ্যে, ডিগ্রির মধ্যে ডিগ্রি, পার্থিব কোনো কিছুর মধ্যে শান্তি আল্লাহ তাআলা রাখেন নাই। তো সবচেয়ে ধনী ব্যক্তি আর সবচেয়ে গরিব ব্যক্তি তো একই পর্যায়ে তাহলে। সবচেয়ে ধনী ব্যক্তি যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারে,
তো সে শান্তি পাবে। আর সবচেয়ে গরিব ব্যক্তি, যার ধন সম্পদ নাই, আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়তে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুল, তার মানে আল্লাহর নবীর সুন্নত মতো চলতে পারে, তো শান্তি পেয়ে যাবে। সবচেয়ে ধনী ব্যক্তি যদি আল্লাহর সাথে সম্পর্ক নাই, তার শান্তি পাবে না। যতই ক্ষমতা থাক আর ধন সম্পদ থাক, খ্যাতি থাক, পাবে না। আপনি বাইরের থেকে ভুল দেখছেন। যদি কিছু মনে হয় আপনার কাছে, ও কত আনন্দে আছে, কত আরাম ফুর্তিতে আছে, ভুল দেখছেন। সে যে কতগুলা ওষুধ খায় না, আপনি ধারণা করতে পারেন না। বর্তমানে পৃথিবীর সবচেয়ে যে ধনী ব্যক্তি, যে সে নাকি 20টা ওষুধ খায়। 20টা, 20টা। তার মধ্যে ড্রাগ জড়িত। তো যদি শান্তিতে থাকতো, তা 20টা ওষুধ কেন খেতে হতো? তার অসুখ বিসুখ বাহ্য তো কিছুই নাই। বাহ্য তো বাইরের থেকে দেখলে কিছুই নাই। তো এগুলো আমাদের জন্য ধোঁকা হিসাবে খাড়া করে শয়তান। ধোঁকার মধ্যে ফেলে, এগুলোর পিছনে ছুটায়। তারপর যখন পেয়ে যায়, তখন দেখি আরে কোথায় শান্তি। আর যে ব্যক্তি এগুলোর পিছনে ছুটলো না, সবচেয়ে গরিব, আল্লাহর পিছনে ছুটলো, আল্লাহর হুকুমের পিছনে, নবীর সুন্নতের উপরে, সে ধন সম্পদ ছাড়াই, খ্যাতি ছাড়াই, ক্ষমতা ছাড়াই শান্তি পেয়ে যাবে। এবং বুঝবে, দুনিয়াতেই বুঝবে যে আমি সফল। তো আমরা তোমার কোরবানির কোরবানি ঈদের আগের দিন কোরবানি সম্বন্ধে আলোচনা করেছিলাম, এবং পরে আমি হঠাৎ করে দেখি একটা একটা পোস্ট আমার চোখে পড়ে। তো সেই পোস্টের মধ্যে 3টে কথা দেয়া আছে, যা আমরা আলোচনা করেছি কোরবানির সম্বন্ধে। 3টে কথা বলে আমরা আলোচনা করেছি পুরা 40 মিনিট হয়তো। কিন্তু ওই 3টে কথায় এক পোস্টের মধ্যে, 3টে কথার মধ্যে নিয়ে এসছে এজাজ ওসমান। আমার কাছে অদ্ভুত লাগলো তার পোস্টটা। যেটা সেভ করি নাই আমি, যদি পাই, সেভ করি নাই। এজাজ ওসমান, তুমি যদি তোমার কাছে যদি থাকে, তিনটে তিনটে পয়েন্ট একটু যদি উল্লেখ করো, সুবিধা হয়। আমি আনমিউট করা করে দিচ্ছি। তুমি যদি তোমার 3টে কথা পোস্টের মধ্যে যদি উল্লেখ করো, তাহলে একটা পুরা তালিমের হালকা 3টে কথার মধ্যে চলে আসবে, সবার জন্য উপকার হবে। জি, আসসালামু তুমি যদি আলাইকুম হামিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি আপনার তালিমের হালকায় যে কথাগুলো বলেছিলেন সেগুলোই আমি আসলে মেসেজ হিসেবে দিয়েছিলাম। আমি কি ওটা পড়বো নাকি আমি মনে থেকে 3টে বলবো? পয়েন্ট, 3টে পয়েন্ট যদি পড়তে পারো, আমিও বের করার চেষ্টা করছি কিন্তু আচ্ছা, আমি আর 1 মিনিটের মধ্যে না পেলে আমি মুখেই বলবো। আহ, একটা, দুইটা, 3টা পয়েন্ট ছিল। আমরা তাই আলাপ করেছি বেসিক্যালি, ঘটনা দিয়ে, কিন্তু পয়েন্ট ওই 3টাই। না, আমি 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 বলি তাহলে, হ্যাঁ, যেহেতু এটা খুঁজে পাই না। আহ, প্রথম ছিল, আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা থেকে কোরবানির যে শিক্ষাগুলো পাই, এই শিক্ষাগুলো আমরা এই কোরবানির সময় আমাদের সবার কাছে ছড়িয়ে দেই, যাতে সবাই জানতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে মেসেজটা দিয়েছিলাম। এবং ১ম ছিল যেটা, সেটা হচ্ছে যে যেকোনো পরিস্থিতিতেই, যেকোনো পরীক্ষার মধ্যেই আল্লাহর পরীক্ষার উদ্দেশ্য না বুঝে অন্য কারোর কাছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কোনো রকম কোনো সাহায্য প্রার্থনা করার দরকার পড়ে না। এটা ছিল ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জীবনের শ্রেষ্ঠতম সময় কাটিয়েছিলেন আগুনের কুণ্ডলীর মাঝে, যখন আল্লাহ আগুনকে তার জন্য আরামদায়ক হয়ে
হয়ে যেতে বলেছিলেন। দ্বিতীয়ত ছিল আম সবচেয়ে প্রিয় জিনিস যেটা কোরবানির জন্য ইব্রাহিম আলাইহিস ইসলামকে বলা হয়েছিল, সেই সময় আ এটুকু জানা যে আম আল্লাহর উদ্দেশ্যে যেকোনো জিনিস এটা আমি ঠিক আসলে ওইভাবে ২ নাম্বারটা আমার মনে করতে পারছি না। আমি আরেকবার একটু সার্চ করি। গিয়েছে তুমি বলো। I got it. আ যে আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ যদি কোনো আদেশ করেন বা যে করেন সেটার কোনো কারণ বা কেন অ্যা এটা জিজ্ঞাসা করা আমাদের জন্য কোনোভাবে উচিত না। কারণ আল্লাহ যা রেখেছেন সেটাই আমাদের ভালোর জন্য রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন। সেজন্য এখন ইসমাইল আলাইহিস ইসলামকে যখন কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন বা আ কোনো প্রশ্ন করা হয় নাই যে কেন কোরবানি করতে হবে বা কিছু। আমরা যদি কোরবানির তাৎপর্য বুঝতে চেষ্টা করি, তখন আমাদের বুঝতে হবে আমরা যেকোনো কিছু করি আল্লাহর রাস্তায়, সেটা কেন করছি কি বৃত্তান্ত এটা না জিজ্ঞেস করে বা কেন পরীক্ষার মধ্যে পড়ছি এটা না জিজ্ঞেস করে ফেলা উচিত। পরিপূর্ণ বিশ্বাসে। এটা ছিল ২ নাম্বার। আর ৩ নাম্বার আপনি যেটা বারবার উল্লেখ করেন, আমাদের মনে হয় তালিমে হালকায় জয়েন করেন লুৎফর রহমান সাহেব। আ যিনি যেটা বলেছেন যে কোরবানির মাহাত্ম্যই হচ্ছে আ নিজের আম ভিতরের যে খারাপ জিনিসগুলো আছে, আ আত্মকেন্দ্রিক যেমন আম লোভ, লালসা, রিয়া, আ রিপুতারণা এইগুলোকে মানে নিজের পশুত্বকে কোরবানি করাই হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য। আ আমরা যেন এই উদ্দেশ্য ৩ টি কোরবানির ঈদে এবং কোরবানির সময় যখন আমরা স্যাক্রিফাইস করছি সেই ৩ টা জিনিসের উপরে মাথা মানে একেবারে পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং সেভাবেই যেন আমরা কোরবানি করি যাতে আল্লাহর দরবারে কবুল হয়। অন্য কোনো উদ্দেশ্যে নয়। ভেরি গুড। তো তোমার লেখাটা আমি খুঁজে পেয়েছি। এখানে আরো সংক্ষেপে বলা আছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কোরবানি কোরবানির যে শিক্ষা পাই, সেগুলো সকলের জন্য ছড়িয়ে দেই ইনশাআল্লাহ। ১, যেকোনো প্রতিকূল পরিবেশে অথবা কঠিন সময়ে কেবলমাত্র আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রাখা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছিলেন। তার মানে সবচেয়ে কঠিন অবস্থা আল্লাহর উপর ভরসা করলে তার পরিণাম সবচেয়ে ভালো হবে। ২ নম্বর, আল্লাহর আদেশ পালনে কোনো সময় যেন কেন প্রশ্নটা মনেও না আসে। কেন এই আদেশ? আল্লাহর আদেশ পালনে কোনো সময় যেন কেন প্রশ্নটা মনে না আসে। ৩, আমাদের মনের পশুত্বকে যেন এবাদত আ এবারের ঈদ এবারের ঈদে আমরা কোরবানি করতে পারি। মনের পশুত্বকে যেন এ এবারের ঈদে আমরা কোরবানি করতে পারি। মনের পশুকে কোরবানি করি, আ মনের পশু না। ভেরি গুড। তো যদি আমরা এই শিক্ষাগুলা মনের মধ্যে বসাতে পারি, যথেষ্ট, যথেষ্ট। মধ্যে বসানো এবং সেই অনুযায়ী আমল করা। আশা করি আপনাদের ঈদের আনন্দ যথাযথভাবে ঈদ যথাযথভাবে আনন্দের সাথে কাটাতে পেরেছেন। আ তাকবীরে তাশরিক ৩য় দিন আপনাদের কি হয়ে গিয়েছে কিনা? ৩য় দিন মানে ১৩ তারিখ আসর পর্যন্ত বুঝতে পারছি না আপনাদের হয়ে গিয়েছে কিনা সেটা। ১৩ তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব, ৩ বার বলা সুন্নত। এটা আবারও আমি পোস্ট করেছি এটা। আর সেই সাথে পোস্ট করেছি, পরে হয়তো ভুলে যাব বলতে। কিছুদিন ধরে পোস্ট করছি। গোসলের ফরজ ও সুন্নত, অজুর ফরজ ও সুন্নত,
নামাজের ফরজ পর্যন্ত পোস্ট করেছিলাম, কিন্তু এই গত 2 দিনে আবার নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত আবারও পোস্ট করেছি। এবং মনে রাখবেন, গোসল যদি গোসলের একটা ফরজ যদি ছুটে যায় তো গোসল হবে না, অজু হবে না, তারপরে নামাজ হবে না তারপরে। আর অজুর ফরজ যদি ছুটে যায়, ফরজ, তো অজু হবে না, তার সেই অজুতে নামাজ হবে না। নামাজের ফরজ যদি ছুটে যায় তো নামাজ হবে না, আবার পড়তে হবে। ওয়াজিব যদি ছুটে যায়, সহু সেজদা দিতে হবে। অর্থাৎ সেগুলো আমাদের জানা অত্যন্ত, অত্যন্ত জরুরি। ইলম শিক্ষা ফরজ, তার মধ্যে এগুলা হলো ফরজের ফরজ। কারণ এগুলা ছাড়া আপনার নামাজই হবে না। নামাজের সুন্নত ছুটলে পরে সহু সেজদার দরকার নেই, কিন্তু সওয়াব কমবে। অর্থাৎ সেটাও আমরা ছাড়তে পারি না। এগুলো দয়া করে দেখে নিয়েন। এগুলা বলতে গেলে আর শেষই হবে না, নতুন কিছুতে যেতেই পারবো না। সেই সময় আমি ঠিক করেছি, যেটা হয়তোবা ২ বছর আগে করেছি, সেটা আবার করব। এখন আমরা সূরা ফাতিহার অর্থ এবং তার সম্বন্ধে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা আয়াতের ৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা গিয়েছি। পরে আমি ঠিক করলাম যে ২ বছর হয়ে গিয়েছে। বাকি যে ছোট, ছোট সূরা কিছু শেষের দিকে আছে কোরআন শরীফের, সেগুলার অর্থ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম বছর ২ এক আগে। এটা আবার মনে হয় করা উচিত। কারণ আপনি যদি নামাজে যা বলছেন, সেটা কি বলছেন যদি বুঝতে না পারেন, আল্লাহ তাআলা বলেন যে, "বুঝে শুনে নামাজ পড়বা।" তার মানে যা পড়বা নামাজের মধ্যে সেটাতে যেন সেটা বুঝতে পারো, মনোযোগ যাতে থাকে এবং মনোযোগ হবে। আপনি যদি বুঝতে পারেন না কি বলছেন, তাহলে মনোযোগও আসবে এবং মনোযোগ ছাড়া নামাজ নাই। নামাজ হয় না ঠিকমতো। তো ওটা নিয়ে আলোচনা করব। মনে হয় সময় হয়ে গিয়েছে। ২ বছর হয়ে গিয়েছে। তো সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা, প্রতিপালক। রহমানির রহিম, আবার আল্লাহর প্রশংসা। আর রহমানির রহিম, অসীম করুণাময়, অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। এই ধরনের বিভিন্নভাবে তর্জমা, অনুবাদ করা হয়। রহমান দুনিয়াতে সবার প্রতি, যার মাধ্যমে সবাই রিজিক পায়, আল্লাহকে মানে আর না মানে। রহিম, যারা আল্লাহকে মানে তারা রিজিক তারা পাবে, অঢেল পাবে। তাদের প্রতি আল্লাহ তাআলা রহিম হবেন। বেঈমানদের প্রতি না, মুশরিকদের প্রতি না, কাফেরদের প্রতি না। তাদের শাস্তি শুরু হবে। যারা আপনাকে দুনিয়ায় ধোঁকার মধ্যে ফেলতো, তারা কত ভালো আছে, আল্লাহকে মানে না, তারপরেও ভালো আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে, "আমার মন চায় আমার কাফের বান্দাদেরকে দুনিয়াতে সোনা দিয়ে মুড়িয়ে দিই, সোনা দিয়ে মুড়িয়ে দিই। কারণ আখিরাতে কিছু দিতে পারবো না শাস্তি ছাড়া। কিন্তু সেটা যদি আমি করি তাহলে আমার ঈমানদার বান্দারা হতাশ হয়ে যাবে।" এই ধরনের কথা কোরআন শরীফে বলা আছে। তো আখিরাতে দিতে পারবেন না। দুনিয়াতে দিচ্ছেন। সবচেয়ে সবচেয়ে আপনার সাথে শিরক করে,
হিন্দুদের থেকে বেশি মনে হয় কেউ করে না, আল্লাহ জানে। আমি বলতে পারবো না সঠিকভাবে, সব ধর্মের সম্বন্ধে তো জানি না, বা সব জাতি, বড় বড় ধর্ম সম্বন্ধে যা জানি, অনেক জাতি প্রজাতি আছে, তারা কি করে না করে আল্লাহ জানে। তো যাই হোক, মুশরিকি বলেন, এদের মধ্যেও গরিব আছে। তা আপনি তো বলতে পারেন যে এরা তো দুনিয়াতে কষ্ট পাচ্ছে, দুনিয়াতে কষ্ট পাচ্ছে, কিন্তু এদেরকে যখন দোজখে ফেলা হবে, এরা বলবে দুনিয়াতে যত কষ্টের মধ্যেই থেকে থাক, ওই দোজখে যখন ফেলবে তখন বলবে দুনিয়াতে আমি বেহেশতে ছিলাম, কষ্টের মধ্যেই বেহেশতে ছিলাম। আল্লাহর ইমানদার বান্দা সারা জীবন কষ্ট পেয়েছে, সারা জীবন কষ্ট পেয়েছে, তাকে যখন বেহেশতের ধারে কাছে নেওয়া হবে, ধারে কাছে, বেহেশতের মধ্যে না, ধারে কাছে নেওয়া হবে, তো সে বলবে যে দুনিয়াতে আমি কোনোই কষ্ট, দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে, কোনোই কষ্ট পাই নাই আমি দুনিয়াতে। বেহেশত এমন জায়গা। আর দোজখের কাছে যখন নিয়ে যাবে, যে সারা জীবন দুনিয়াতে আনন্দ করেছে, ফুর্তি করেছে, নাফরমানি করেছে আর আনন্দ ফুর্তি করেছে, তাকে যখন দোজখের কাছে নেওয়া হবে, সে বলবে দুনিয়াতে আমি কোনোই আনন্দ করি নাই, কোনোই সুদিন আমি দেখি নাই দুনিয়াতে। দোজখের কাছে যখন নেওয়া হবে। তো রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এর সম্বন্ধে দুদিন, কমপক্ষে দুদিন কথা বলেছি, 2 দিন না 3 দিন, মনে পড়ছে না আমার। বিচার দিনের অধিপতি, একেবারে কোরআন শরীফের শুরুর দিকে আল্লাহ তাআলা কিন্তু মালিক শব্দটা ব্যবহার করছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি সৃষ্টি করেছেন সমস্ত জগৎ, জগতের কথা বলা হচ্ছে। তো উনি সৃষ্টি তো উনি করেছেন এবং প্রতিপালন করেন। তারপরে যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলছেন সেটা রহমান, রহিম, এবং তারপরে হলো মালিক। কত গুণাবলী আছে আল্লাহ তাআলার, কিন্তু এই কয়েকটা কথা একেবারে শুরুর দিকে বলছেন, কয়েকটা গুণাবলীর কথা, মালিক ইয়াউমিদ্দিন, এবং কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন একেবারে শুরুর দিকে। তোমাদের সৃষ্টি করেছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি দয়ালু, পরম অশেষ দয়ালু, অশেষ করুণাময়। কিন্তু মনে রেখো আমি মালিক, এবং সমস্ত কিছু হিসাব রাখি, এবং বিচার দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন। হিসাব হিসাব গ্রহণ করব, তোমার সামনে পেশ করব, যা কিছু করেছ সব রেকর্ডিং হচ্ছে। কিন্তু আপনারা ছবি উঠান না আর রেকর্ড করেন না, আল্লাহ ফেরেশতারা সব কিছু রেকর্ড করছে, সেটাই পেশ করা হবে কিয়ামতের দিন। সে কঠিন দিন সম্বন্ধে বলেছি, কমপক্ষে 2 দিন আগিয়ে যেতে হবে। তো দুটো কথা আমার মনের মধ্যে পরে আসলো এই দিনের কাঠিন্য সম্বন্ধে, কি কঠিন দিন। আহ, যে একটা কথা তার মধ্যে, যে এরকম কঠিন দিন হবে যে আপনি দুনিয়ায় এদের মায়া মহব্বতে, সন্তান সন্ততি, পরিবার পরিজন, স্ত্রী স্বামী, মায়া মহব্বতে কত সময় কাটিয়েছেন, কত অর্জন করেছেন পিতামাতার জন্য, আহ, যা করেছেন। কিন্তু কিয়ামতে কি হবে দেখেন, একটা লোক একটা নেকির জন্য সে বেহেশতে যেতে পারছে না। দুই সাইড সমান, দাঁড়িপাল্লার 2 সাইড সমান, একটা নেকি যদি হয়, তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে একটু, ব্যাস বেহেশতে, মানে 50-এর বেশি আপনাকে পেতে হবে। দুনিয়াতে তো 33-এ পাস, জানি না বর্তমানে কি, ওখানে 50 পেতে হবে। 100 মধ্যে 100 পাওয়ার দরকার নেই, 50-এ একটু বেশি পাবেন, তো ওই সবচেয়ে নিম্ন শ্রেণীর বেহেশতে যাবেন। তারপরে যে যত পাবে, আরো আরো 7টা বেহেশত, সব সর্বমোট 8টা বেহেশত। তো একটা নেকি কম হবে, তাকে বলা হবে যাও একটা নেকি নিয়ে আসো। তো সে যাবে পিতার পিতার কাছে, মাতার কাছে। তারা বলবে তারা বলবে আমাদের তো কোনো ছেলেই ছিল না,
আমার কোনো ছেলেই ছিল না, আপনাকে চিনতে পারবে না, একটা নেকি দিবে না। তার মানে এই না যে তাদের জন্য করবেন না, তাদের জন্য করলেই তো নেকি পাবেন দুনিয়াতে। দুনিয়াতে করলে পরে কাজে লাগবে। তারপরে যাবে, কার কাছে যাবে? ভাইয়ের কাছে যাবে। আমার ভাই ছিল না, বোনের কাছে যাবে। আমার বোন ছিল না, ইত্যাদি। বন্ধু, না, আমার তো কোনো বন্ধু ছিল না। কত সময় তাদের পিছনে কাটিয়েছেন আপনি। কিন্তু কিয়ামতের দিন একটা নেকি পাবেন না তাদের কাছ থেকে। এমন কঠিন দিন। এই হাদিসের একটা অংশ, একটু শেষের অংশটা বলে শেষ করি এই হাদিসটা। তারপরে এক ব্যক্তির সাথে দেখা হবে, তার পরিচিত না। কি তুমি হন্তদন্ত হয়ে ঘুরছো কেন? সে জিজ্ঞেস করবে, তো এই ব্যক্তি যে একটা নেকি খুঁজছে, সে বলবে যে আমি একটা নেকির জন্য আটকে আছি, আমি তো বেহেশতে যেতে পারছি না। এই লোক বলবে যে দেখো আমার একটাই নেকি আছে, বাকি সব গোনা, আমি তো দোজখে যাবই। যাও এই নেকিটা নিয়ে যাও, তোমার কাজে লাগুক, আমি তো এমনিতেই দোজখে যাব। তো আল্লাহ তাআলা সবই জানেন। তারপরে জিজ্ঞেস করবেন যে তোমাকে আজকের দিনে কে দিল নেকিটা? আজকের দিনে কে দিল? এই ব্যক্তি বলবে যে আল্লাহ অমুকে দিয়েছে। ডাকো। সে আসবে। আজকের দিনে তুমি আমার থেকে বেশি দয়ালু হতে চাও? আজকের দিনে আমার থেকে বেশি দয়ালু হতে চাও? যাও তুমিও বেহেশতে যাও। দুজনেই বেহেশতে যাও। এটা আশার দিক। আর কাঠিন্যের দিক, এই জন্য কাঠিন্যের দিক হলো যে এই একটা নেকির জন্য হন্তদন্ত হয়ে। তারপরে আমি পরের আয়াতে আরো বহুত বহুত কিছু বলা আছে কিয়ামত সম্বন্ধে। আমরা তালিম করেছি এর আগে, বিস্তারিত তালিম করেছি প্রত্যেকটা ঘাঁটি সম্বন্ধে, মৃত্যু, কবর সম্বন্ধে বিস্তারিত, কবরের অবস্থা সম্বন্ধে বর্ণনা, কিয়ামতের অবস্থা সম্বন্ধে বর্ণনা, দাঁড়িপাল্লা সম্বন্ধে বর্ণনা, পুলসিরাত সম্বন্ধে বর্ণনা। বেহেশত দোজখ সম্বন্ধে আমি তখন বলি নাই। এমন কঠিন অবস্থা, মানে দোজখের অবস্থা এমন কঠিন, আর বেহেশতের অবস্থা এমন অবর্ণনীয় যে মানুষের একটা অবিশ্বাস চলে আসতে পারে। ভালো যে একটু ইমান মজবুত হোক, তারপরে বেহেশত দোজখ এর অবস্থা সম্বন্ধে বর্ণনা করব। ওই জায়গায় আমি ঠেকে গিয়েছিলাম তখন, পরে আর ফিরে আসতে পারি নাই বেহেশত দোজখের ব্যাপারে। তো কিয়ামত সম্বন্ধে এখানেই থাক আজকে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ৪ নম্বর আয়াত। তো ১ম আয়াত আল্লাহর প্রশংসা, ২য় আয়াত আল্লাহর প্রশংসা, ৩য় আয়াত আল্লাহর প্রশংসা, মালিক মিদ্দিন, ওইটা ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি। ওখানে ওয়ার্নিং আছে অবশ্য। এই ওয়ার্নিং এর পরেই আল্লাহ তাআলা বলছেন, ওই যে বিচার দিন আছে তো, তো সেটা যেহেতু আছে তোমাদের কি করতে হবে? সেটাই আল্লাহ তাআলা আম সেটা সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন ৪ নম্বর আয়াতে। অ্যা যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর কাছেই সাহায্য চাও। কি সাহায্য? যাতে করে বিচার দিনে বেঁচে যেতে পারো। এরপর ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা। কি ধরনের সাহায্য আল্লাহর কাছে চাইবা? কি ধরনের দোয়া আল্লাহর কাছে চাইবা? তো ১ম ৩ টে আয়াতে আল্লাহর প্রশংসা, আ মূলত আল্লাহর প্রশংসা করা, এবং এটার মাধ্যমে, এবং তারপরে দোয়া। দোয়াতে ১ম ৩ টে হলো আল্লাহর সম্বন্ধীয়, আল্লাহ সংক্রান্ত। তার মধ্যেটা হলো কিছুটা আল্লাহর সম্বন্ধে, কিছুটা আমাদের মতলব সম্বন্ধে, আমাদের চাওয়ার সম্বন্ধে, এবং ৫, ৬, ৭ নম্বর আয়াত আমাদের চাওয়ার সম্বন্ধে। তো ১ম ৩ টে আল্লাহর সম্বন্ধে, মধ্যেরটা কিছুটা আল্লাহ, কিছুটা আমাদের কথা, আর ৫ শেষের ৩ টে আয়াত ৫, ৬, ৭ আমাদের মতলব সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন। তার মানে সহজ কথায় আল্লাহ তাআলা এখানে শিখাচ্ছেন কিভাবে দোয়া করতে হবে। সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে উত্তম সূরা
যেটা কিনা দোয়াও, সূরা এবং দোয়া, সেটা হলো সূরা ফাতিহা। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর প্রশংসা করি, তারপরে আমরা চাই। যেভাবে পারেন, যেভাবে পারেন। আল্লাহর বিভিন্ন গুণাবলী উল্লেখ করে الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور ইত্যাদি চলে গিয়েছে। সমস্ত প্রশংসা তোমার, তোমার প্রশংসা করি, তোমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, তোমার সৃষ্টির পরিমাণ তোমার প্রশংসা করি। অগণিত তোমার সৃষ্টি, অগণিত প্রশংসা করি। আদাদা খালকি ওয়া রেজা নাফসি, তোমার তোমার আহ, তোমাকে সন্তুষ্ট করতে পারে এরকম প্রশংসা করি তোমার। প্রশংসা না করেও বলছি আমরা যে তোমাকে তোমাকে সন্তুষ্ট করতে পারে সেরকম প্রশংসা করি। আল্লাহ তাআলা শিখাচ্ছেন এটা। আদাদা খালকি ওয়া রেজা নাফসি ওয়া জিনাতা আরশিহি, তোমার আরশের ওজন পরিমাণ প্রশংসা করি। আরশের সম্বন্ধে বর্ণনা দিলে পরে আগে দিয়েছি, কোনো সময় দিয়েছি, দিলে পরে বুঝবেন যে এই যে কি বলা হচ্ছে এখানে, আরশের ওজন কি কত হতে পারে। এই সমস্ত সাত আসমান থেকে আরো বলেন না কেন, সমস্ত কিছুর থেকে বড় হলো আল্লাহর আরশ। তো সেটার ওজন কিরকম হবে, তো সেই পরিমাণ প্রশংসা করি। আর শেষে কি বলা হচ্ছে, ও মেদাদা কালিমাতি, তোমার কালাম, তোমার কালাম যার কোনো শেষ নাই। আল্লাহর প্রশংসা যার কোনো শেষ নাই, তোমার কালাম সমপরিমাণ তোমার প্রশংসা করি। এভাবে আপনি দেখেন, আমি এই 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 কথাটা শুরুর দিকে অনেক সময় বলে থাকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। যদি ঠিকমতো দোয়াগুলা শুনে থাকেন, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিন। তো ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি আমরা খেয়াল রাখি কি বলছি না বলছি, তোমারই ইবাদত করি, তোমারই, তোমারই, আর কারো না, এবং তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই। আল্লাহর কাছে আগে চান, তারপরে বন্ধু-বান্ধবকে বলবেন যে আমার টাকার দরকার, আমার এই বিপদ। আল্লাহর কাছে আগে চান, আল্লাহ তুমি একটু সহজ করে দিও, তুমি তার মনের মধ্যে ঢেলে দিও। তারপরে বন্ধুর কাছে যান, শিরক হবে না। আল্লাহকে না চেয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া শিরক হয়ে যাবে। আল্লাহর কাছে আগে চান। কিছু জুতার ফিতা, এটা হাদিসে বলা আছে। সামান্যতম জিনিসও আল্লাহর কাছে চান। এটা মনে করবেন না এত ছোট জিনিস আল্লাহর কাছে চাইবো কি করে, আমার পকেটে টাকা আছে, দোকানে জুতার ফিতা আছে, আমি গিয়ে জুতার ফিতা কিনে নিব। জুতার ফিতার কথাই বলা হচ্ছে। তার মানে যত ছোট প্রয়োজন হোক আল্লাহর কাছে আগে চান। তারপরে আপনার যে সামর্থ্য তো আল্লাহই দিয়েছেন, টাকা পয়সা কে দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। সেটা মনে করে কিনতে যান। এই যে চলবেন, চলবেন, এই ক্ষমতা কে দিয়েছেন, কোথায় যেতে হবে সেটা, সেই বুদ্ধিটা কে দিয়েছেন। তোমারই ইবাদত, কি বলে, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই, আর কারো না, তোমার কাছেই সাহায্য চাই। আচ্ছা, আমি এই ৪ নম্বরের উপরে একটা হাদিস মনে পড়ল, সেটা বলে আজকে শেষ করি। এই হাদিসটা বলেছি আপনাদের আগে, কিন্তু এত গুরুত্বপূর্ণ হাদিস, কলেমার ব্যাখ্যা দেয়, কলেমার ব্যাখ্যা এই হাদিসের মধ্যে, যে এটা মাসে একবার স্মরণ করানো উচিত। আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা মনে করিয়ে দিয়েছেন হাদিসটা আমার এই মুহূর্তেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, ছোট ছিলেন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী, উনি ছোট ছিলেন। উনি বলেন, উনি
অনেক এলেম শিক্ষা করেন পরে। যখন উনি ছোট তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান। তারপরে উনার নিজের স্মরণ থেকে উনি কয়েকটা হাদিস বলেছেন। তার মধ্যে এই একটা। পরে তো উনি শিক্ষা করেছেন। যে এলেম শিক্ষা দেখেন, আমি এই Zoom এর মধ্যে বাড়ির মধ্যে থেকে এগুলো জানতে পারছি। আর উনার উনি বা উনারা এরকম অনেক হাজার শহর থেকে শহরে যেত। হ্যাঁ, ইমাম বুখারী কত কিলোমিটার আমি হিসাব করেছিলাম একদিন। অমুক জায়গা থেকে অমুক জায়গায় গিয়েছেন, সেখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে। এটা আমি পুরা একটা এই ম্যাপ থেকে আমি বের করেছিলাম যে কত দূরত্ব। বুখারা থেকে উনি যে গেলেন ১ম এ কোন শহরে যেন, সেখান থেকে আরেক শহর, সেখান থেকে বাগদাদ, বাগদাদ থেকে অমুক জায়গা, অমুক জায়গা থেকে অমুক মক্কা, অমুক জায়গা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, এভাবে আরকি। কত ২৫,০০০ কিলোমিটার যতদূর খেয়াল পড়ছে। মানে এটা অকল্পনীয়। মানে এটা একজন মাত্র। একজনের কথা বললাম। এরকম অসংখ্য। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি আর বাইরে যাবেন কেন? বাইরে কোথায় এলেম? মদিনাতেই এলেম। মদিনাতে। আ তো এক সাহাবীর থেকে আরেক সাহাবীর কাছে যেতেন। আরেক সাহাবীর থেকে আরেক সাহাবীর কাছে যেতেন। আরেক সাহাবীর থেকে এভাবে মানে দুয়ারে বা মসজিদে দেখা হয়েছে, মসজিদে শিখেছেন। যেখানে বাজারে দেখা হয়েছে, বাজারে শিখেছেন। কোন জায়গায় গিয়ে যদি খবর পেতেন যে না সাহাবী ঘুমাচ্ছেন, উনি সবাই চিনত। কে ইনি সবাই চিনত। উনাকে উঠিয়ে দিই, উনি উনি বলতেন যে, "না, উনি ঘুমাচ্ছেন, উনাকে ঘুমাতে দেন। আমি অপেক্ষা করছি।" বাইরে অপেক্ষা করতেন। বাইরে বসে। হ্যাঁ? আমাদের মতো ড্রয়িং রুম ছিল না। ড্রয়িং রুমে যে বসতে দিবে না? সেরকম ড্রয়িং রুম ছিল না। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রয়িং রুম ছিল। ২ ঘন্টা ১ ঘন্টা ৩ ঘন্টা যা প্রয়োজন উনি চুপচাপ বসে থাকতেন। ওই সাহাবী বের হয়ে ঘুম থেকে খবর পেতেন। মানে ঘুম থেকে খবর পেয়ে মানে উনি অ অথি অত মানে তটস্থ হয়ে যেতেন যে, আল্লাহর নবীর চাচাতো ভাই আমার দরজার সামনে বসে আছে, তোমরা আমাকে ডাকো নাই কেন? উনি দরজা খুলে বলতেন সাহাবী যে, "আপনি আমাকে ডাকলেই আমি চলে আসতাম। আপনি কেন এভাবে কষ্ট করে এখানে বসে আছেন?" তো উনি বলতেন যে, "আমি তো আমার গরজে এসছি।" এভাবে জনে গিয়ে ঘরে, বাড়িতে আ উনি শিক্ষা করেছেন। এলেম শিক্ষা করেছেন। বিরাট আলেম হয়ে যান তারপরে। হুম। তারপরে মানুষরা তার কাছে আসতো। উনার কাছে আসতো। তো উনি বলেন যে, দেখেন এলেমের গুরুত্ব উনি বুঝতে পেরেছিলেন। কষ্ট করেছেন। আমরা এই জুমে আসলে পরেই আমরা সব জানতে পারি। ধীরে একদিনে তো আর হবে না। সেটাও আসতে পারি না। যারা আসেন তারা তো আসেনই। কেউ ইচ্ছা হলে আসলো, না হলে আসলো না। এলেমের মানে কোনো গরজই নাই। যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেটা ছাড়া আপনি দিন পালন করতে পারবেন না। যেটা ছাড়া আপনি আল্লাহকে চিনতে পারবেন না। যেটা ছাড়া নবীকে চিনতে পারবেন না। নবীর সুন্নত জানতে পারবেন না। একটা নামাজ পড়ি। আরে নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা। পুরা দিনের জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা। শিখবো এবং শিখাবো। আমার আমলনামা খোলা থাকবে। এই কাজটা করলে আমার আমলনামা খোলা থাকবে। উনি বলেন, আমি কি শুরু করলাম। উনি বলেন যে, "আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে ছিলাম। কি ঘোড়া বা উটের মধ্যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন একটা ঘোড়ার বা উটের মধ্যে আর উনি তার পিছনে ছিলেন।" এটা পরিষ্কার করে বলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হে বৎস তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিব।" বৎস মানে হলো যে সন্তান না। এখানে বোঝাচ্ছে যে বাচ্চা। "হে বাচ্চা, তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিব।" একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন। কারণ এই দেখেন এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ধারণা করি বুঝতে পেরেছিলেন যে এইটা একে শিক্ষা দিলে ১৪৫০ বছর পরে কিছু মানুষ সমবেত হবে একটা তালিমের হালকায় তারা জানতে পারবে।
যুগে যুগে মানুষ জানতে পারবে। উনি বুঝতে পেরেছিলেন বলে আমি ধারণা করি। সেই জন্য একটা বচ্চকে খুব ভারী কথা বলছেন। বাকি কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে কত ভারী কথা উনি একটা বাচ্চাকে বলছেন। বাচ্চা কত হয়তো 10-12 বছর বয়স হবে তখন। আল্লাহ জানেন ভালো। হে বৎস, তোমাকে আমি কিছু কথা শিক্ষা দিব। আল্লাহকে রক্ষা করো। আরবির তর্জমা ইংরেজিতে যেটা, সেটার থেকে আমি বাংলা করছি। গার্ড আল্লাহ। আল্লাহকে গার্ড করো, রক্ষা করো। তার মানে আল্লাহর হুকুমকে রক্ষা করো, হুকুম মান্য করো, তোমাকে রক্ষা করবেন। কলেমা বলছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার কাছাকাছি অর্থ হলো, আল্লাহকে রক্ষা করো, তুমি তাকে সামনে পাবা। আল্লাহকে মান্য করো, তুমি আল্লাহকে সামনে পাবা। তার মানে তোমার যখন প্রয়োজন পড়বে, আল্লাহ তাআলা তোমার সামনে থাকবে। সামনে, সামনে মানে সত্যি, সত্যি সামনে। আপনার সামনে যা কিছু আছে সেরকম সামনে। তাকে রক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে তোমার সামনে পাবা। ২ টো কথা গেল। ৩ নম্বর কথা বলছেন, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। ওই জুতার ফিতা দরকার, আল্লাহর কাছে চাও আগে। তারপর আল্লাহ তাআলা তোমাকে সদ্গতি দিয়েছেন, সেটা ব্যবহার করো। কিন্তু আল্লাহর কাছে চাও, ইবাদত হয়ে যাবে। পানি খাবা? আল্লাহর কাছে চাও, তারপরে পানি। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছেন, উঠে গিয়ে পানিটা নাও। কিন্তু আল্লাহর কাছে আগে চাও। খাবার? আল্লাহর কাছে আগে চাও। তারপর স্ত্রীকে বলো, বা কাউকে যদি বলতে হয় বা নিজে নিতে হয় নাও। আগে আল্লাহকে বলো। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যদি কোনো প্রয়োজন পড়ে আল্লাহকে বলো। কাছাকাছি কথা ২ টো। ৩ নম্বর এবং ৪ নম্বর কথা কাছাকাছি। If you ask Allah. If you need help, seek help from Allah. হ্যাঁ, সাহায্যের প্রয়োজন পড়ে আল্লাহর কাছে চাও। ৪ টে কথা গেল। ৫ নম্বর কথা হলো যে, জেনে রেখো, সবাই যদি তোমার উপকার করতে চায়, আর আল্লাহ তাআলা যদি না চান, তো কেউ তোমার উপকার করতে পারবে না। ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যতটুকু আল্লাহ তাআলা চান, ততটুকু ছাড়া কেউ তোমার সাহায্য করতে পারবে না। সবাই মিলে যদি তোমার সাহায্য করতে চায়, আল্লাহ যদি না চান, কেউ তোমার সাহায্য করতে পারবে না। সামান্যতম সাহায্য করতে পারবে না। সবাই মিলে, সবাই, সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে তোমার ক্ষতি করতে চায়, তো কেউ তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। যতটুকু ছাড়া যতটুকু আল্লাহ তাআলা লিখেছেন, যতটুকু আল্লাহ তাআলা চান, তার বাইরে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ থেকে হয়। অতএব আল্লাহর কাছে চাও। লা ইলাহা, নাই কোনো ক্ষমতা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নাই কোনো সাহায্যকারী আল্লাহ ছাড়া। নাই কোনো প্রতিপালক আল্লাহ ছাড়া। নাই কোনো রক্ষক আল্লাহ ছাড়া। নাই কোনো দয়ালু, নাই কেউ দয়া করতে পারে আল্লাহ ছাড়া। এভাবে আল্লাহর সমস্ত গুণাবলী এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জুড়ে দিতে পারেন। সেটা হবে আল্লাহ তাআলার পরিচিতি।
লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। তো এই হাদিসে যে কথাটা বলছে সেটা এই ৪ নম্বর আয়াতে বলা আছে যে, "তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই।" ইবাদতের কথাও বলা হচ্ছে, সাহায্য চাওয়ার কথাও বলা হচ্ছে এই হাদিসের মধ্যে এবং আয়াতের মধ্যে ওই কথাটাই বলা হচ্ছে। ইসলাম হলো নিরঙ্কুশ তৌহিদ মনের মধ্যে বসানো। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, পানি প্রবাহিত হয় না, বাতাস প্রবাহিত হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। এই যে হাজিরা হজ করতে গিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা তাদের নিয়ে আসা উচিত, সেটা হলো আল্লাহর তৌহিদ। যে কথাটা যারা হজে গিয়েছেন, তারা বারবার বলে থাকেন বা এখন যারা হজে আছে তারা বারবার বলে থাকেন, "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।" হাজির আমি, হে আল্লাহ। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। কারো সাথে শরিক করি না তোমার সাথে কারো শরিক করি না। এবং এই শরিকের কথাটা এরপরেও আবার আরো বলা আছে। এই বাক্যের মধ্যেই শরিক। শিরক কে দূর করে ফিরে আসার কথা। আজকে আরো অন্যান্য সম্বন্ধে বলেছি, হজের উদ্দেশ্য সম্বন্ধে এখন আর আজকে যাওয়া যাবে না। আমি সময় বেশি নিয়ে ফেললাম। আমরা ৪ নম্বর আয়াতে আছি। ৩ নম্বর সম্বন্ধে আমি কিছু যোগ করেছি। সেজন্য ৪ নম্বরটা এর বেশি আর কিছু বলার নাই। এই যে হাদিসটা বললাম এটাই যথেষ্ট। এটার ব্যাখ্যা স্বরূপ ৪ নম্বর আয়াতের ব্যাখ্যা স্বরূপ। এটাই যথেষ্ট যদি মনে রাখতে পারেন। আমি আ যখন শেষ হবে কোনো একটা পর্যায়ে মানে এটা যখন শেষ হবে সম্ভবত সূরা ফাতিহা, আমি আপনাদের সম্ভবত জিজ্ঞেস করব যারা বলতে চান। কেউ কারো সময় হবে না যে একটা লেকচার দিবে সেটার সময় হবে না। ১ টা ২ টো কথা। এটা আমার নামাজে সাহায্য করেছে। আমি যে শুনেছি না এগুলো নামাজ সুন্দর করার ব্যাপারে, উত্তম করার ব্যাপারে এই জিনিসটা আমার খুব সাহায্য করেছে। ব্যাস এইটুকু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر نفسي ومن شر كل دابة من سيئاتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরওয়ারদিগার, বড় গুনাহগার আমরা তোমার সামনে হাত উঠিয়েছি। বড় মেহেরবান তুমি, অতিশয় ক্ষমাশীল আল্লাহ, অতিশয় ধৈর্যশীল তুমি। হালিম, ইয়া হালিমু, ইয়া হালিমু, ইয়া হালিমু। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। হে আল্লাহ, এবং সমস্ত গুনার বদলে নেকি লিখে দিও। যে সময় হেলায় হারিয়েছি
গুনাহও কামাই করি নাই, নেকিও কামাই করি নাই, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও, যাতে কোনো আফসোস না থাকে। এবং আমাদের সমস্ত আমল, ব্যক্তিগত, সমষ্টিগত, যা কিছু বলেছি, শুনেছি, সমস্ত কিছুর মধ্যে ভুল ভ্রান্তি আছে আল্লাহ, ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের সবার কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরাও কবরবাসী হব একদিন, সেই দিনটা আগামীকালও হতে পারে। আমাদের সন্তান সন্ততিরা কবরবাসী হবে, আত্মীয় স্বজনেরা, দেশবাসী, পাড়া প্রতিবেশী, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর আসবে আর যাবে, সবাইকে তুমি হেদায়েত দান করো আল্লাহ, ঈমান আমলের তৌফিক দান করো, যাতে করে আমরা সহ, যাতে করে আমাদের সবার কবরের জীবন, আমাদের সবার কবরের জীবনে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েত ও মাগফিরাত ও হেফাজত পেতে পারি আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি কবরে এবং হাসরের ময়দানে, এবং দাঁড়িপাল্লা যখন বসানো হবে এবং পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, দোজখের উপর দিয়ে পাড়ি দিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদৌসে বিনা হিসাবে প্রবেশ করতে পারি আল্লাহ। পরওয়ারদিগার, আমাদেরকে সেরকম পথে পরিচালিত করো যা তুমি সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ হিসাবে আখ্যায়িত করেছো, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে, সেই পথে আমাদের প্রতিষ্ঠিত রেখো। এক মুহূর্ত যেন আমরা বিচ্যুত না হই শয়তানের ধোঁকার দ্বারা, মানুষের কুমন্ত্রণার দ্বারা, দুনিয়ার মারাত্মক আকর্ষণের দ্বারা, নফসের তাড়নার দ্বারা এক মুহূর্ত যেন এদিক ওদিক না যেতে পারি, এদিক ওদিক না যাই আমরা আল্লাহ। এবং তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো, যাতে করে আমাদের প্রস্থান সুন্দর দিনে, উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে তোমার সন্তুষ্টি অর্জন করার পরে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা সহ আমরা তোমাকে গর্বিত করে পৃথিবী হতে যেতে পারি। অনন্ত আখেরাত যেন আমাদের আমাদের ধ্বংসের হাত থেকে অনন্ত আখেরাতে আমরা যেন বেঁচে যেতে পারি আল্লাহ। একটা মাত্র জীবন যেন আমাদের ধ্বংস হয়ে না যায় আল্লাহ। আমাদের সন্তান সন্ততির, আমাদের আত্মীয় স্বজনের, আমাদের পাড়া প্রতিবেশীর, আমাদের দেশবাসীর, আমাদের উম্মতের দুনিয়াতেও রক্ষা করো, আখেরাতেও রক্ষা করো। কত মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ। পরবর্তীকার, আমরা বেখেয়াল, কিন্তু কত মানুষ কষ্টের মধ্যে আছে। কেউ অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত। পাক পরবর্তীকার, তুমি সবার কষ্ট দূর করে দিও আল্লাহ। তার মধ্যে সেই জায়গায় আফিয়াত নিয়ে এসো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না আসালুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসালুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসালুকাল আফিয়া। হে পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে,
বিপদগ্রস্ত বা অসুস্থ বলে বা কোনো প্রয়োজনের মধ্যে আছে, তো তাদের বিপদ, প্রয়োজন, অসুস্থতা দূর করে দিও আল্লাহ। যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার দিন উঁচু করার জন্য মেহনত করছে, তাদের মধ্যে আমাদেরকেও শামিল করো। তাদের ও আমাদের মেহনত কবুল করো, তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, যারা হজ করতে গিয়েছে আল্লাহ, তাদের হজ কবুল করো এবং আমাদেরকেও তৌফিক দিও আল্লাহ, বারবার তোমার ঘরে গিয়ে হাজিরা দিতে, হাজিরা দেওয়ার তৌফিক বারবার দিও আল্লাহ। তাদের সমস্ত ইবাদত কবুল করো, আমাদের সমস্ত ইবাদত কবুল করো। তাদের দোয়ার বদৌলতে যেন আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, গুনাহমুক্ত হতে পারি আল্লাহ, এবং সহজ সরলের পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব। আল্লাহ